আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভিয়েন্তিয়ান লাওসের ক্যাপিটাল থেকে। আমি রুহান আপনাদেরকে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো এখানকার মানুষজন, রাস্তাঘাট কেমন হয়ে থাকে এবং লোকাল কালচার, জীবনযাপন, এক কথায় স্ট্রিট ব্লগ। ক্যামেরা শুরুতে আমরা পিছনে চলে যাচ্ছি, বাট এখানকার লোকাল কিছু কালচার দেখে আপনাদেরকে আমি ব্লগের শুরুটা করব এবং মজার মজার কিছু ফ্যাক্ট দেব। সকালে ওরা কিন্তু নাস্তা করার জন্য রেডি হয়ে যাচ্ছে, বিশেষ করে লোকাল ফিশ এখানে দেখা যাচ্ছে এবং হলো যে চিকেন যারা এখানে রেডি করতেছে। এই দেশ নিয়ে কিন্তু অনেক কিছু জানাবো, আজকের ব্লগটা একটু লং হবে। দেখুন ওরা কি নাস্তা করে সকালবেলার। তো ব্লগটা শুরু করতেছি। ব্লগের মেইন টপিক থাকবে হলো যে এখানকার মানুষজন, রাস্তাঘাট, লোকাল সংস্কৃতি। শুরুটা আপনাদেরকে দেখেছি কারণ আমি এখানে স্ট্রিট ফুড দেখলাম, যার কারণে ক্যামেরাটা অফ করে থাকতে পারলাম না, যে না ইন্ট্রোটা এখান থেকেই নিই। আর রাস্তা দিয়ে হাঁটতে মাঝে মাঝে আমার কথার একটু ব্যাঘাত ঘটবে, বিকজ রুট পার হতে আমার আশেপাশে দেখা লাগবে, যার কারণে কথার লাইনঘাট এদিক ওদিক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিয়েন্তিয়ান শহর কেমন লাগে আপনাদের কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনারা কি কি বিষয়গুলো ব্লগে অ্যাড দেখতে চান। তো রাস্তাঘাট দেখুন, এখানে কিন্তু একটা হর্নও আপনি পাবেন না। আমি আসার পর হর্নের শব্দই শুনি নাই। মানুষজন খুবই কম, খুবই শান্ত, যেটা হলো যে বলার বাহিরে। এবং এখানে লোকজনের প্রতি, একজন আরেকজনের প্রতি এতটাই বিশ্বাস যে অধিকাংশ ঘরে তালা নেই। ইয়েস, এখানে তালা ইউজ করে না। এক, দ্বিতীয়ত হলো যে এই লাওস শহর, এখানে একটা প্রবাদ আছে যে এক বোতল হলো যে আপনার বিয়ার আর 3 ঘন্টা গল্প। এটা এখানকার লোকাল প্রবাদ। তারা বিয়ার এত পছন্দ করে। আমরা কোন দিক দিয়ে যাবো, এই দিক দিয়েও যেতে পারি, ওই দিক দিয়েও। আমরা একটু সামনে যাই। মূল কথা হলো যে আজকে আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশ, এখানকার কালচার। এটা একটা হোটেল না, হোটেল না, এটা একটা ওয়াইন শপ। যাক, ওইটা দেখাবো না, ওয়াইন আমাদের ধর্মে হারাম। হারাম জিনিস প্রমোট করে লাভ নেই। প্রচুর পরিমাণের গাড়ি এখানে, যেটা বলার বাইরে। প্রত্যেকটা বাড়ির আশেপাশে আপনি দেখবেন এখানে চাইনিজ, টয়োটা সহ মিশান অনেক কোম্পানির গাড়ি, মানে পার্কিং আর কি, দামি দামি গাড়ি। আই থিঙ্ক এই দেশে ট্যাক্স এতটা নেই। লাওসের মানুষরা কিন্তু গরিব, বাট ওদের জীবনের মানে যে ফিলোসফি, এটা হলো যে নো তাড়াহুড়া, নো চিল্লাচিল্লি, মানে এক্সাইটমেন্ট এত বেশি না। শান্ত থাকুন, সুন্দরভাবে ধীরে সুস্থিতে জীবন পার করুন, হাসুন এবং এনজয় করুন। মানে আমাদের জীবনে আমরা কিন্তু একটা তাড়াহুড়া, একটা দৌড়ঝাঁপ থাকে আমাদের জীবনে। সেই দৌড়ঝাঁপটা কি জানেন? যে আমাদের অনেক কিছু আর্ন করতে হবে, অনেক কিছু খেতে হবে, অনেক কিছু ভবিষ্যতের জন্য জন্মাতে হবে, কালকে কি করব, পরশু কি করব। বাট এদের ভিতরে এই জিনিসটা নেই। ওদের ফিলোসফি একটাই, কম দৌড়াও, আর্ন কম করো, বেশি করে এনজয় করো এবং ধীরে সুস্থিতে, মানে খুব স্লোলি জীবনযাপন করো। এটা হলো যে ওদের ফিলোসফি। দেখুন, এটা কিন্তু একটা রাজধানী এবং রাজধানীর মেইন সেন্টার পয়েন্ট। অথচ দেখুন এখানে কিন্তু বড় বড় উচ্চবিলাসী বিল্ডিং নেই। এই জিনিসটা আপনারা খেয়াল করছেন? 8 তলা, 10 তলা, 20 তলা এরকম কোনো বিল্ডিং নেই। যাও কয়েকটা উঁচু ভবন দেখবেন 4-5 তলা, এগুলো হলো যে হোটেল। রেঞ্জ রোভার গাড়ি যাচ্ছে, কোনো হর্ন নেই। BMW, উফ, গাড়িগুলো দেখছেন? যে কারণেই মানুষ বলে থাকে যে লাওসের মানুষ কম কথা বলে বাট বেশি হাসে। এটা এই কারণেই বলে। একটা হর্নের শব্দ শুনছেন এতক্ষণ পর্যন্ত? এখানকার মানুষ হর্ন বাজানোই বলে গেছে আসলে। আমার এই শহরটা দেখে মিয়ানমারে যেতে মন চাচ্ছে। মিয়ানমারও নাকি কিছুটা এরকম। আমি বসে আছি গ্রিন সিগন্যালের জন্য। আমরা সামনে হাঁটতে থাকি, হেঁটে দেখতে থাকি। রাত 10টার পরে এখানে কিন্তু সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
মানে আপনি যখন দেশের বাহিরে বিভিন্ন দেশে যখন রাত 11টা 10টার পর পার্টি শুরু হয়, আর এখানে সব কিছু তখন কী হয়, বন্ধ হয়ে যায়, পরে যে যার বাসায় গিয়ে ঘুম। এই দেশের এই সিস্টেমটা কিন্তু খুবই দারুণ। কারণ অলরেডি কিন্তু আমি এখানে 3 দিন হয়ে গেছে। 3 দিন পার করার পর আমি যা বুঝলাম যে খুবই সুন্দর সংস্কৃতি, কালচার। আপনি সারাদিন কাজকর্ম করেন, সন্ধ্যা 7টা থেকে বসে 10টার ভিতরে খাবার দাবার আড্ডা দিয়ে তারা কি করে ফ্যামিলি নিয়ে ঘুম। ওই যে রাত 2টা 4টা পর্যন্ত একটা কালচার থাকে, ওই জিনিসটা ওদের ভিতরে কিন্তু নাই। এবং শৃঙ্খলা, পরিষ্কার রাস্তাঘাট, এই যে দেখুন কোনো একটা ময়লা আছে। আমি ফুটপাথ ধরে হাঁটতেছি, বাংলাদেশে হলে এখানে 14টা স্টল লেগে যেত গা চা বিড়ি বেচার জন্য, বাট এখানে এমনটা না। ওয়াও, পরিষ্কারের দিক দিয়ে বলতেই হবে লাউস কিন্তু সেরা। আরেকটা জিনিস কি জানেন, লাউসের শিশুরা কিন্তু মোবাইল ইউজ করে না, ছোটো বাচ্চারা একটা নির্দিষ্ট বয়সের পরে তাদেরকে মোবাইল দেয়। এবং এই দেশের বাচ্চারা বড় হয় কিন্তু গ্রাম মাঠে খেলাধুলা করে এবং নদীর পাড়ে আড্ডা দিয়ে। এই জিনিসটা কিন্তু খুবই দারুণ। কিন্তু একটা ব্যাড থিং, ফুটপাতে এভাবে গাড়ি রেখে দিছে, হাঁটার কী অবস্থা দেখেন তো। এই জিনিসটা তো খুব খারাপ লাগলো আমার কাছে। পার্কিংয়ের জায়গা কম মনে হয় এখানে, এত পরিমাণের গাড়ি বলার বাহিরে। কিছু কথা বলি যে জিনিসগুলো আমাকে আসলে লাউস শিক্ষা দিছে, সেটা কি জানেন? লাউস আমাকে একটা জিনিস শিখেছে, মানে জীবন দৌড়ায় না, থামাই থামাই জীবন পার করো। এই জিনিসটা আমি এখান থেকে শিখলাম। লাইফে বিভিন্ন শহরে যাই, কোনো না কোনো শহর আমাকে যে কোনো শিক্ষা একটা দিয়ে দেয়। সেটা কিভাবে উপলব্ধি করে আমি জানি না, আপনারা কতটুকু উপলব্ধি করেন। আমি একটু আধ্যাত্মিক টাইপের মানুষ, আমার কথাবার্তাতে মনে হবে যে গ্রামের ছোটো ভাই, বাট আমি ভিতর থেকে কিন্তু অনেক আধ্যাত্মিক টাইপের একটা লোক, সিরিয়াসলি বলতেছি। আমি এই লাউস আমাকে শিখাইছে জীবন বাঁচতে হলে আসলে মন এবং হাসি, রিল্যাক্স থেকে জীবন উপভোগ করো। তাড়াহুড়া দৌড়দার কিচ্ছু করো না, তুমি জীবন এভাবে এনজয় করা লাগে। এক গাড়ির শব্দ শুনবেন, আর কোনো শব্দ নেই, কোনো হর্নের, মানুষজনের চিল্লাফাল্লা, কোনো কিছুর আওয়াজ নেই। এখানকার মানুষ কথা কম বলে, জীবন উপভোগ করে বেশি, আর হাসে বেশি। যেটা বারবার বলতেছি, এমন কোনো জায়গা নেই যে শান্তির অনুভূতি আপনি পাবেন না। এই যে দেখেন, ওয়াও, দোকানপাট, রাস্তায় স্মোক করে না ওরা। এই জিনিসটা সবচেয়ে ভালো দিক এদের, যেটা হলো যে আমাদের দেশে দেখা যায় রোডে গার্ডে যে যেমনি বারে বিড়ি টানা শুরু করে, নির্দিষ্ট স্থান ছাড়া। অনেকে স্মোক করে না, যাদের অসুবিধা হয়। কিছু কিছু শিক্ষা বাহির থেকে আমাদের নেওয়া দরকার, আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা দরকার, বিশেষ করে এই জিনিসগুলো। আমার কাছে বাংলাদেশে সবচেয়ে বেশি বিরক্তকর জিনিস লাগে হলো যে যেখানে সেখানে বিড়ি সিগারেট খাওয়া। পাবলিক ট্রান্সপোর্টে তো চড়াই যায় না, রেল স্টেশনে গেলে মানে খুব জঘন্য অবস্থা। এবং কি বলবো, আমি বাথরুমে তো যাওয়াই যায় না, পাবলিক টয়লেটে। কিছু কিছু বাঙালি আছে বাথরুমে গিয়ে বিড়ি না খেলে নাকি তাদের পায়খানাই হয় না। মানে এই ধরনের কালচার আমাদের ভিতর থাকে, ভাবেন। এই হলো একটি পাবলিক চায়ের দোকান, পিছনে সেনাবাহিনী দেখা যাইতেছে, তাই ভিডিওটা করলাম না। কারণ পাবলিক এই যারা হলো যে সরকারি গভর্নমেন্ট জব করে, তাদের পারমিশন ছাড়া ভিডিও নিলে কট হতে পারে। আমাকে আসার সময় বলে দিছি ইমিগ্রেশনে। মাশাআল্লাহ, লোকাল কালচার। বাংলাদেশের চেয়ে আয়তনে কিন্তু এটা দ্বিগুণ। 4,70,000 না 50,000 বর্গ কিলোমিটারের দেশ।
অ্যাপ্রক্সিমেটলি ধরেন 4.5 লাখের উপরে, আমি যদি ভুল বলে না থাকি। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এটা একটা সিটি সেন্টার, ক্যাপিটাল শহর, বাট এখানে হলো যে উঁচু উঁচু বিল্ডিং নেই, মানুষজনের কোনো তাড়া নেই, কাউ মাও কোনো আওয়াজ কোনো কিছু নেই যেগুলো আপনাকে বিরক্ত করবে। মানুষে যেই দেখবে সে আপনাকে দেখে হাসবে। এখানে ফরেনাররা কিন্তু ঘুরতে আসে, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে। ট্রাফিক রুলস দেখুন কি সুন্দরভাবে মানতেছে, অথচ কেউ নেই এখানে, তারপরে ওরা দাঁড়ায় আছে ট্রাফিক লাইটের জন্য। আমার মতে যে দেশের ট্রাফিক রুলস যত মানে ওই দেশ ততটা সভ্য, এটা আমার পার্সোনাল মতামত। আমার একটা কফি খাওয়া দরকার, সকালে রিফ্রেশমেন্ট এখনো হয় নাই আমার। কেমন দেখতেছেন এই বিয়ান্তিয়ান শহর জানাবেন। দেখেন আমি রুহান চেষ্টা করি আপনাদেরকে ভিন্ন দেশের ভিন্ন কালচারগুলো দেখানোর জন্য, মানে ইউনিক টাইপের আমার ব্লগগুলো। যেমন আজকের ব্লগ কি, আজকের ব্লগ হলো লাউসের শহরের রাস্তাঘাট দেখতে কেমন বিয়ান্তিয়ানের। মানে এখানে আপনি থাকে না যে ভাইরাল কোনো স্পট যেগুলো অনলাইনে ট্রেন্ডিংয়ে থাকে, এই টাইপের কিছু আমি করি না। আমার কথা কি জানেন, সুজা আপনার একটা কথা বলি, আমি খুব সরল একটা মানুষ, আমার ব্লগের ভাষা খুব সরল, আমার মুখ দিয়ে যা আসে আমি যা দেখতেছি যা অনুভব করতেছি ওইটা আপনাদের সামনে বলি। না আমার ইংলিশ ভালো, না আমার পড়ালেখা আমি এত আহামরি করছি, বাট এতটুকু জানি যে আমি যে জ্ঞান অর্জন করতেছি তা ভালো ভালো ইউনিভার্সিটি তো পাওয়া যাবে না। পৃথিবীর এতগুলা দেশ ঘুরে আলহামদুলিল্লাহ যে শিক্ষা নিতেছি, নৈতিকতা, যেই জীবন দ্বারা শিখতেছি আমি, এটা কোনো স্কুল অথবা কলেজ ভার্সিটিতে হবে না। হয়তো আপনারা বলতে পারেন আমি নিজে কিনে বড়াই করতেছি, হ্যাঁ আমি করি, বিকজ এইটুকু অর্জন আমি এখান থেকে করছি। দেখেন, উপলব্ধি করেন ভিন্ন কিছু দেখতে, এবং আপনারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, আমাদের ফেসবুক এবং হলো যে ইনস্টাগ্রামে ফলো দিয়ে, অলসো টিকটকে ফলো দিয়ে। তাহলে কি হবে, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের যে রেভিনিউটা আসে ওটার মাধ্যমে পৃথিবীর আরও ভিন্ন ভিন্ন দেশ আমরা ঘুরতে পারবো, আপনাদেরকে আরও ভিন্ন কালচার দেখাতে পারবো, যেগুলো হয়তো আপনারা আমার মাধ্যমে ভিন্ন ওয়েতে দেখতে পারবেন। স্ট্রিট ব্লক করাটা একটু কঠিন হয়ে যায়, রোডঘাট পার হতে, ট্রাফিক রাইট এগুলো ফলো করতে। ও রাস্তাঘাটগুলো দেখছেন কি পরিষ্কার, এক ফুটা ময়লা নেই। এখানে মনে হইতেছে যে সাদা মোজা পরে আপনি হাঁটতে পারবেন, অথচ এটা আহামরি এত ধনী দেশ না। এখানে প্রচুর বাঙালি আসছে যারা কিনা এখানে জব করে, বাট কাজের জন্য মোটেও পারফেক্ট না। কেউ যদি লাউজ জব বিষয়ে আসতে চান, আমি আগেই সাবধান করে দিচ্ছি, এখানে দালালরা ট্যুরিস্ট বিষয়ে ঢুকাইয়া টিআরসি কার্ড মার্ট করে দিয়ে মানুষকে বিক্রি করে চলে যায়। কাজ 10 দিন থাকলে 20 দিন থাকে না। আমি অনেক বাঙালির সাথে কথা বলছি, তাদের পার্সোনাল মতামত জানছি। সো কাইন্ডলি যারাই ঘুরতে আসবেন তারা কিন্তু সাবধান, আসার আগে কট খাবেন যে 100% শিওর। এটা জব বিষয়ে এখানে আসার দরকারই নেই। এই দেশটা তো আহামরি উন্নত ডেভেলপ কান্ট্রি না যে আপনাকে ভালো জব প্রোভাইড করবে, ভালো কাজ দিবে। উইদাউট স্কিল মানুষে আসে, আইসা পরবর্তীতে কষ্ট পায়। অনেক বাঙালি, আমাদের বাংলাদেশের লোকজন শুধু ফাঁক ফুকের খুঁজে, কোথায় ম্যান পাওয়ারের ব্যবসা করবে, কোথায় মানুষকে বিভিন্নভাবে ফাঁদে ফেলবে। আমার সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হলো যে যারা হলো যে মানুষকে বিভিন্ন দেশে এনে বিপদগ্রস্ত করে, ওই লোকগুলোকে আমি খুবই ঘৃণা করি। এবং মানে আমার মন চাই ওদেরকে ধরে আমি যদি আইনের আওতায় আনতে পারতাম। প্রচুর পরিমাণের দালাল এখানে আছে, যে দালালগুলো হলো যে মানুষকে নিয়ে আসে। ওহো, কথা বলতে বলতে আমরা 14-15 মিনিট কথা বলে ফেলছি। কেমন দেখলেন এখানকার রুটঘাট? একটা ভালো কফি হাউস খুঁজতেছি, যেখানে হলো যে একটা কফি টফি খাবো। এখানকার যানবাহন 3 ধরনের, টুকটুক আছে, কার আছে, তারপর হলো যে মোটর বাইক।
বাট অ্যাপস এখানে কিন্তু ব্যান ইনড্রাইভ, তবে মানুষই কিন্তু এখানে VPN দিয়ে ইনড্রাইভ ইউজ করে। আমরা আমাদের লোকাল ফুড সেগমেন্ট চালু করব। এরপরে আপনারা কিন্তু আমাদের ফুল সিরিজ দেখবেন। লাউসের আপনারা তো এখন দেখতেছেন রাস্তাঘাট, আমরা কিন্তু লাউসের ভিলেজ ব্লগ করব, লোকাল ফুড ব্লগ করব, নাইট মার্কেট ব্লগ করব। মানে একটা দেশ নিয়ে আমরা মিনিমাম 15-20টা ব্লগ করে থাকি, যেগুলো আপনারা দেখে এনজয় করতে পারবেন। তো এর আগে প্রিভিয়াস ব্লগ আপনারা দেখছেন কিনা কমেন্ট করে জানাবেন। কিন্তু জানি না হাঁটতে হাঁটতে কতটুকু যাইতেছি, বাট আমার ভালো লাগতেছে হাঁটতে এখানে। ইস, আমাদের দেশের শহরের রাস্তাঘাট যদি এমন হতো, এক গুলশান বনানী ছাড়া আর বাকি সব রাস্তা সদর বদর। কি সুন্দর রুটঘাট, যেগুলো দেখার মতো, স্বপ্নের মতো এগুলো। এটা হয়তো ওদের মন্দির। এখানকার অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্ম ফলো করে, অধিকাংশ মানুষই। এখানে আমার একটা জিনিস বেশি ভালো লাগতেছে, দামি দামি গাড়ি দেখে। বাংলাদেশের মতো মনে হয় ট্যাক্সের এত প্যারা নেই। আমাদের দেশে ট্যাক্স নেই হলো যে ইউরোপ আমেরিকার মতো, আর রুট গার্ড হলো যে আপনার ওই সুদান আফ্রিকার মতো। বুঝতে পারছেন? মানে যত জঘন্য রুট, ব্যবস্থাপনা এত খারাপ বলার বাহিরে। ট্যাক্স নেই, রুট ট্যাক্স প্রত্যেক মাসে। আমার তো গাড়ি আছে, আমি জানি প্রত্যেক মাসে হলো যে ফিটনেস এবং রুট ট্যাক্স নিয়ে সামান্য 1500 সিসির একটা গাড়ি 40-45 হাজার টাকার উপরে পড়ে যায়। আপনি ভাবেন, আপনার রুটে যখন বের হবেন মান্থলি আপনার 1 লাখ টাকার খরচই চলে আসবে। নতুন গাড়ি কিনে 3বার আমার টায়ার পাঞ্চার হয়েছে। এক, দ্বিতীয়ত হলো যে গাড়ি 1 মাস পর পর সার্ভিসিংয়ে দেওয়া লাগে, যে পরিমাণ ভাঙা রুট। ও মাই গড। আর রাস্তার পাশে তো ফুটপাথ নাই, অটো রিক্সা এত পরিমাণের। 3বার আমার গাড়িতে আইসা বাম্পার সহ লুকিং গ্লাস ভেঙে দিছে। চিন্তা করেন, এই যে সরকারের রুট ট্যাক্সগুলো নেই, কি করে আমাদের জন্য? ওরা কি সার্ভিসটুকু আমাদেরকে দেয়? আমার প্রশ্ন হলো যে এইটা। দেশের বাহিরে এসে যখন বাংলাদেশের চেয়ে আনডেভেলপ কান্ট্রি, বাংলাদেশের যে গরিব দেশগুলো দেখে আমার খুবই মানে হিংসা হয় যে আমার দেশটা কেন এমন হলো না। সিরিয়াসলি বলতেছি। এ হলো একটা সাধারণ গলি দিয়ে হাঁটতেছি, দেখেন মানুষ হাঁটার জন্য এখানে ফুটপাথ দিয়ে রাখছে। কি সুন্দর সিস্টেম। আমি যতটুকু শুনছি 50-70 হাজার বাঙালি এই দেশে ঢুকানো হয়েছে কাজের জন্য। অনেকে রোডে গাড়ে ঘুরতেছে, কেউ 1 মাস 10 দিন কাজ করে পরবর্তীতে দেশে চলে যাচ্ছে। চাইনিজ কিছু কোম্পানি আছে যারা কনস্ট্রাকশনে কাজ করে, মানুষজনকে আইনা 10 দিন 15 দিন কাজ করায়, পরে শেষ। অনেক বাঙালি বিপদে ঘুরতেছে। লাউসে যারাই আসছে 99%, আপনারা যারাই আসবেন লাউসে দ্বিতীয়বার প্লিজ চিন্তা করবেন, একটা দেশে এসে নিজে বিপদে পড়বেন না। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে যদি একটা লোকেরও উপকার হয়, আলহামদুলিল্লাহ, এতেই আমি খুশি। প্রচুর পরিমাণের ইউরোপ এবং রাশিয়ান মানুষ আছে এখানে ঘোরার জন্য। ভিন্ন কালচার দেখতে কার না ভালো লাগে বলেন? ওয়াও, ইউরোপিয়ানরা প্রায় এখানে ব্যাকপ্যাকার, কাঁধে ব্যাগ একটা নিয়ে চলো দুনিয়া দেখতে।